শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ গেছিল, উনি বলছেন 21শে জুলাই মন্ত্রী থাকবেন, কি বলবেন? ওকে মেয়র করবে, ববি হাকিমকে বলে দিয়েছে মেয়র পদ ছাড়তে। আমার কাছে শুনেন, মমতা ব্যানার্জি শোভন চ্যাটার্জিকে মেয়র করবে, ববি হাকিমকে জানিয়ে দিয়েছে। শোভনকে ফেরাতে তৃণমূলের তৎপরতা, শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। 21শে জুলাই সভায় যেতে চান শোভন, যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইচ্ছে হয় সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না, 21শে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে কি তৎপরতা শুরু হয়েছে তৃণমূলে? কারণ জল্পনা বাড়িয়ে কদিন আগে এই বাড়িতে, শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে ঘুরে গেছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। শোভনদা, কুণাল দাস ছিলেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝেই আছে। রাজনৈতিক কথা হলো? আচ্ছা, সত্যি কুণালদা থাকলে আর রাজনীতির সম্বন্ধে কৌতূহল থাকবে না, আর কুণালদার সঙ্গে আলোচনা হবে না, তা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো যোগাযোগ বা ফোনে কথা হয়? হ্যাঁ হ্যাঁ, মমতাদির সঙ্গে তো কোনোদিন আমার কথাবার্তা বন্ধ হয়নি। আনন্দ হলে, দুঃখ হলে, মমতাদি কোথাও আঘাত পেলে, কঠিন সময়ের এলে, তখন আমি আমার নিজের অভ্যেসে আমি আমার ধারণা ব্যক্ত করবো না। কুণাল ঘোষ ছাড়া আরো কোনো তৃণমূল নেতা এসেছিলেন? শোনা যাচ্ছে এসেছিলেন। দেখুন, অনেকেই আসেন, অনেকের সঙ্গেই কথা হয়, সামগ্রিক অবস্থা নিয়ে পর্যালোচনা হয়, মতের বিনিময় তো খুব ভীষণভাবেই হয়। এত যখন হচ্ছে মতের বিনিময়, তাহলে তৃণমূলে ফেরানো হচ্ছে না কেন? দেখুন, এইটাই হলো মূল সমস্যা। আপনি যে প্রশ্নটা কঠিন প্রশ্ন করলেন, মমতাদি তার পরিকল্পনা কিভাবে করবেন না করবেন, কখন সময়, সেই মাহেন্দ্রক্ষণ মমতাদি জানেন। ন্যাচারালি যদি মমতাদির কখনো ইচ্ছে হয়, সেই ইচ্ছেকে কোনো দিন আমি দূরে ঠেলে দিইনি, আর কখনো দেবও না। সামনে 21শে জুলাই, আগে তো অতীতে বারবার গেছেন, মানে প্রতি বছর গেছেন, তো এক্ষেত্রে 21শে জুলাই যাবেন? আর নিশ্চয়ই আমার যাওয়ার ইচ্ছে খুব, এবং যাবার ওই দিনে কি জয়েন করবেন নাকি? আবার বলছি, জয়েনটা করাটা হলো তৃণমূল কংগ্রেস দল আর আমি, এটা পরস্পরের পরিপূরক। কিন্তু এই পরিপূরকতাটা কবে বাস্তবায়িত হবে, যেটা আপনারা সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকার কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত সিদ্ধান্তটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী বা আমার দিদি মমতা ব্যানার্জি। শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করার মূল কারণ কি, কি মনে হয়? মানে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলে ফিরলে কতটা তৃণমূলের লাভ হবে, কিভাবে লাভ হবে? যদি আমাকে কাজে লাগে তবেই তো মমতাদি কিভাবে লাগাবেন, কিভাবে করবেন, সেটা তো মমতাদি আমার চেয়ে অনেক বেশি বেশি করে বোঝে। তৃণমূলে যোগ দেওয়া, বলতে পারি আপনাকে, স্রেফ সময়ের অপেক্ষা দিনক্ষণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে। না না, সব সামগ্রিক অবস্থাটা সমস্ত জায়গায় আমাকে যদি পর্যালোচনা করেন, সমস্তটুকুনি কিন্তু ওনার নির্দেশ। 42°C তাপমাত্রায় যদি বলে যে ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং তাতে দল বা বাংলার মানুষের এই উপকার লাভ হবে, তাহলে আমি সেটাও দাঁড়িয়ে থাকি। শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার কখন কি হবে নেত্রী সিদ্ধান্ত নেবেন। শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের। শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মহানাগরিক, তার বাড়িতে গিয়েছিলেন? কিছুদিন আগেই গিয়েছিলাম। একদিন তো এমনি আড্ডা মারতে গেছিলাম, আর একদিন বৈশাখীর মা মারা যাওয়ার পর পারলৌকিক কাজে আমন্ত্রণ করেছিলেন, সেদিন গেছিলাম। রাজনীতি নিয়ে কথা হলো? দুজন রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি, দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি যদি দেখা হয়, তো রাজনীতি নিয়ে কথা হবে না, সেটা তো স্বাভাবিক। বাড়িতে একা গিয়েছিলেন? হ্যাঁ, আমি একাই গেছিলাম। আমি জাস্ট গপ্প করছিলাম, নানা রকম বিষয়ে আলোচনা হচ্ছিল। উনি কি তৃণমূলে ফিরছেন? এই জল্পনা দীর্ঘদিনের, চর্চিত। সুবর্ণ তো তৃণমূলের, মানে ওর গোটা অস্তিত্বটা নিজে তৃণমূলেই ভাবে। এখন টেকনিক্যালি কখন কি হবে না হবে সেটা আমার এখতিয়ারে পড়ে না, ওটা আমাদের সর্বোচ্চ নেত্রী যখন সিদ্ধান্ত নেবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়। আমি এইটুকু বলতে পারি যে নিশ্চিতভাবেই দুজনের মধ্যে যোগাযোগ আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মনে করেন, দিদি বলে মনে করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভাইয়ের মতোই স্নেহ করেন, এইটুকু জানি। এবার টেকনিক্যালি ওই তৃণমূলে ঢোকা ফেরা ইত্যাদি এইগুলো বলাটা আমার এখতিয়ারে পড়ছে না। আপনার প্রশ্নের উত্তর আমি এইটুকুই বলতে পারি, আমি যেটুকু জানি নিশ্চিতভাবেই দুজনের যোগাযোগ আছে। লাস্ট হচ্ছে, আপনি যে গিয়েছিলেন ওনার বাড়ি, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা না নিজের সিদ্ধান্তে? না না, কারণ মানে নির্দেশে নয়, কিন্তু আমি ওনার বাড়ি তো 2-4 বার যাওয়া হলো। একটা বিষয় ছিল, মানে একটু কথা বলার, মানে সৌন্দাও চাইছিল, আমার মনে হলো ফোনে সব কথা হয় না, তো আমরা কথা বলছিলাম, সুন্দর কথাবার্তা হলো, ফিশ ফ্রাই খাওয়ালো। যিনি তৃণমূলে আছেনই বলছেন, তাহলে তৃণমূলে অফিসিয়ালি যোগদান এত বিলম্ব হচ্ছে কেন বা দেরি হচ্ছে কেন? সেটা তো সর্বোচ্চ নেত্রীর সিদ্ধান্তের বিষয়, এটা বলার জায়গায় আমি নই, আমি এখতিয়ারও নেই। এবার কোনো না কোনো নানা সমস্যা, কিছু ব্যক্তিগত সমস্যা ইত্যাদি ইত্যাদি, ও একটুখানি প্রত্যক্ষ রাজনীতি থেকে ছিটকে গেছে, দলটাও বদল করে ফেলেছিল, কেন করেছিল ঈশ্বর জানে, কিন্তু ওই সব কালচারে ও টিকতে পারেনি, পারার কথাও নয়। ফলে ও নিজেকে তৃণমূলী ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অনুগত সৈনিকই ভাবে। এবার সেটা টেকনিক্যালি দলের বৃত্তে, দলের গণ্ডিতে কি হবে সেটা বলার এখতিয়ার আমার নেই, সেটা নেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেইভাবে হবে।